আমরা অমৃতসরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি অমৃতসর মন্দিরে। তো চলো, আর হোটেলে এসে তো চলো 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 বাবু, তাড়াতাড়ি ফাঁকা আছে আর কি। তো লিফটে করে এখন নিচে যাচ্ছি, চলো। টিপুরি ভালো লাগছিলাম। এই দাদা এখানে থাকে, ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে উনি এই হোটেলটা আমাদের বুক করে দিয়েছে। ওখানে পুরো ঢুকতে দেবে না, নামিয়ে দেবে একটুখানি, তাহলে হেঁটেই চলো। তো চলে এসছি, আর এই দেখো অমৃতসর এখানে বাজার এখান থেকে শুরু হচ্ছে। কিছুটা মনে পড়ছে না আজমের শরীফে একদম দূর থেকে ওরকম। এই যে এখানে চলে এসছি মশালা চাপ খেতে, এগুলো দারুণ লাগে। সেই আগ্রায় গিয়ে খেয়েছিলাম, বল আগ্রায় গিয়ে খেয়েছিলাম। হ্যাঁ চলে এসছে আলু টিক্কি। তো ওখানে আমরা একটু খেলাম, খেয়ে এখন বেরিয়ে পড়েছি আর চলে এসেছি অমৃতসরের এই যে একদম এখানে মার্কেটের জায়গাটা, আর ভীষণ বড় মার্কেট, জায়গাটাও ভীষণ বড়। আর এত ভিড় ছিল কি বলবো, পুরো গিজগিজ করছিল লোকে। মানে রাত্রিবেলা এত ভীষণ ভিড় হচ্ছিল, আর দিনের বেলা জানি না কী হবে, অবশ্য হয়তো দিনের বেলা একটু কম ভিড় হতে পারে, যেহেতু সকালের দিকে ভীষণ রোদ থাকে। তো এই টাইমে যে আমরা এসেছি ভীষণ মারাত্মক ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা কত লোকজন রয়েছে এখানে। আর দুপাশে শুধু মার্কেটে ভর্তি, অনেক মার্কেট, মানে কোন মার্কেট ছেড়ে কোন দোকানে ঢুকবো, কিন্তু এতটা সময় নেই এখন মার্কেট দেখার, আর এত ভিড় ছিল। তো আমরা সোজা এখন যাচ্ছিলাম সেই মন্দিরের কাছে। আর মন্দিরে যাওয়ার আগে এখানে দিদি বলছিল তাহলে একটু দুটো ফটো তুলে নিই, তো এখানেই কটা ফটো তোলা হচ্ছিল। তারপর এখানে দুটো ফটো তুললাম, দিদিরা তুললো, তারপর আমরা তুললাম, তুলে চলে গেলাম আবার মন্দিরের কাছাকাছি। এই দেখো যখন আমরা আসছিলাম এই অমৃতসরে হোটেলে ঢুকছিলাম, তখন এই যে এই মন্দিরের এই চূড়াটা দেখা যাচ্ছিলো বাইরের থেকে। তো এই জায়গাটা চলে এসেছি, ওর পেছনেই রয়েছে অমৃতসর স্বর্ণ মন্দিরটা। তো এখানে এখন আমরা জুতো জমা দিতে হবে, আর জুতো জমা দেওয়ার এখানে যে জায়গাটা দেখো এত ভিড়, সে হাতে করে উঁচু করে লাস্টে তোমাদের দাদাভাইকে দিতে হচ্ছে, মানে এতটাই পরিমাণে ভিড় তোমরা বুঝতেই পারবে। আর এখানে তো কম্পালসারি আছে মাথায় দুপাট্টা দিতে হবে বা রুমাল দিতে হয়, ছেলেরা রুমাল দেয়। আর তো এর জন্য আমরা ওড়না নিয়ে এসেছিলাম, আর ওখানে তোমাদের দাদাভাই ওরা রুমাল নিয়েছিল। কিন্তু ভেতরে ওই যে অরেঞ্জ কালারের যেই রয়েছে সেগুলো ওই ভেতর দিকে পাওয়া যাচ্ছিল। আর মন্দিরে যাচ্ছি আর চারিদিকে লোকজনের ভিড়, মানে সবাই এখানে দেখো বসে রয়েছে, মানে অনেক লোকজন এখানে মানে থাকেও রাত্রিবেলা, অনেকে এমন আছে যে হোটেলে থাকে না, সবাই এখানেই দেখছি। এখানে ব্যবস্থাও আছে, ওই যে জল আছে সেখানে স্নান টানও করছে, তারপর এখানেই সবাই বসছে, আর লাঙ্গারে এখানে খাওয়ার দেয় তো সেখানে খেয়ে নিচ্ছে। তো এখানে এখন আদুকে মানে মাথায় ওর জন্য তো ওড়না নিয়ে আসা হয়নি, তো দিদি এই রুমালটা এনেছিল ওটাই পরিয়ে দিচ্ছিলাম। তো ওর একদম পছন্দ হচ্ছে না, কারণ ওর রুমাল বাঁধাটা ওর কাছে ভাল লাগছে না। তো দেখতেই পাচ্ছ মুখটুক কেমন ব্যাচকাচ্ছে, তো কি করা যাবে। তো আগে গিয়ে একটু আগে গেছে, তো ও বারবার খুলে দিচ্ছে, আবার বেঁধে দিচ্ছে, আবার খুলে দিচ্ছে, এই করছিল, যেহেতু ওর পছন্দ হচ্ছিল না। ওর জন্য কেন ওড়না আনিনি সেটাই, তা আমরা কালকে তো আমরা মন্দিরে আবার আসবো, তখন তোকে ওড়না দিয়েই নিয়ে আসবো। আর এখানে যে বললাম অরেঞ্জ কালার ওই মানে মাথায় যে বাঁধার যে জিনিসগুলো ওইগুলো পাওয়াই যাচ্ছিলো, তো ওখান থেকে নেওয়া হলো, নিয়ে আবার পরানো হয়েছে। আর এখানে সবাই এখন যাচ্ছে হাত ধুতে, তো আমরা যাব এখন লাঙ্গারে খাবার খেতে। তো তার আগে এখানে এই যে হাত ধোয়ার জায়গা আছে, কল সিস্টেম করা রয়েছে, সেখানেই সবাই মিলে এখানে হাত ধুয়ে তারপরে মন্দিরে মানে যেখানে লাঙ্গার খাওয়ার ওখানে তারপর যাওয়া হবে। তো এখানে হাত ধুয়ে নিচ্ছি এক এক করে। আর ভীষণ ভিড় ছিল এখানেও, মানে হাত ধোয়ার জন্য লাইন লাগাতে হয়েছে, এতটা পরিমাণে ভিড় ছিল। আর এখানে দেখো এই যেই রুমালগুলো পাওয়া যাচ্ছিল অরেঞ্জ কালারে, তো এটা পেয়ে আদু খুশি, এটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে, তো এটাতেও খুশি। আর জাম্বু ওখানে আমার বরকেও রুমাল পরেছিল, তো এইটাও বললাম যে তাহলে রুমাল ছেড়ে দাও, এইটা পরে নাও।
দিতে হবে। এখানে জলে পা দিয়ে তারপর যেতে হবে। তো এই দেখো আমরা যত এগোচ্ছি তত স্বর্ণ মন্দিরটাকে সামনের থেকে দেখতে পাচ্ছি, আর কি ভাল লাগছে কি বলবো, সামনের থেকে দেখার মজাটাই আলাদা। যতটা না ফোনে একটা দেখে এসছি, আর ফোনে হয়তো তোমরাও দেখছো, সেটা একটা আলাদা, আর সামনে একদম সামনাসামনি দেখার ওই জিনিসটাও মানে একটা আলাদাই অনুভূতি রয়েছে। তো ভীষণ ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ মানে কীরকম হারে ভিড়। তো ভাবছিলাম যে একটু ফাঁকা টাকা হলে পরে একটু ফটো তুলবো, বাট ফাঁকা আর হচ্ছে না, ওই ভিড়ের মধ্যেই মানে ফটো তুলতে হচ্ছে, মানে এতটাই পরিমাণে ভিড় রয়েছে ওখানে। গোল্ডেন টেম্পল। Don't touch me or hello me. চলে আসছে। যেতে দে সর। এই এত বড় একটা মাছ গেল। তাকাও। এখন আমরা স্বর্ণ মন্দিরের একদম সামনে বসে রয়েছি, ভাবতেই পারছি না, অনেক দিনের একটা ইচ্ছা ছিল আসবো, ফাইনালি আসা হলো। আবার হট করে প্ল্যানিং না করেই চলে আসা হয়েছে, এখানে একটা প্রসাদ কিনে আনা হলো, জানবো। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে মন্দিরটা দেখছিলাম, আর মানে ওখান দিয়ে উঠতেই ইচ্ছা করছিল না। যাই হোক, অনেকটা রাত হয়ে যাচ্ছিলো যেহেতু, তো আমরা চারিদিক দিয়ে ঘুরবো। আজকে ভেবেছিলাম মন্দিরের ভেতরে যাবো, কিন্তু মন্দিরের ভেতরে যাওয়া সম্ভব হবে না, নাহলে অনেকটা রাত হয়ে যাবে, যেহেতু কালকেও আমাদের আসতে হবে। আর ভীষণ ভিড় ছিল মন্দিরের লাইনে। আর এখানে দেখো জল খাওয়াচ্ছিল, এই জিনিসটা বেশ ভালো লাগলো, বেশ ঠান্ডা ঠান্ডা জল, আর বাটিতে করে দিচ্ছে ওরা জল খেতে। তো এখানে আমরা জল নিয়ে নিলাম। এখানে আদু নিয়েছে, কিন্তু আদু আর পুরো জলটা খেতে পাচ্ছে না, ওর একটু খেয়ে হয়ে গেছে, তারপর ওই জলটা আমাকে খেতে হলো। তো বেশ ঠান্ডা ছিল, খেতে জলটা খেতে দারুণ লাগছিল। আর মানে সবাইকেই জল খাওয়াচ্ছিল, আর গ্লাস না, এখানে কোনো গ্লাস ইউজ করছে না, দেখতে পাচ্ছ, সবাই বাটিতে করে, আবার বাটিটা দিয়ে দেওয়া হচ্ছে, ওরাই ধুয়ে টুয়ে রেখে দিচ্ছে। তো এই যে গ্রিল করা দেখছো, এই জায়গা দিয়ে ঘুরে এখান দিয়ে মন্দিরে যাওয়া প্রবেশ জায়গা। তো মন্দির তো বন্ধ হয়ে যাবে, যে কজন গেছে ওই কজনাই লাস্ট, এর বাইরে আর যেতে পারবে না। এই জায়গাটায় সব লাইন করে মন্দিরে যাওয়া যায়। তো আমরা যেহেতু আজকে আর যাচ্ছি না, আমরা কালকে যাব। আর এখন আমরা যাচ্ছি লঙ্গারে খাবার খেতে। তো এখানে দেখো, যেখানে খাবার খেতে যাব, তার আগে এই যে সবাইকে থালা বাটি চামচ এগুলো দেওয়া হচ্ছিলো, আর
কী পরিমাণে ভিড়। তো এখানে এক একজন করে যাচ্ছে আর এক একজন করে, একজন থালা দিচ্ছে, তো কেউ আবার আরেকটু এগিয়ে গেলে কেউ বাটি দিচ্ছে, আরেকটু এগিয়ে গেলে চামচ দিচ্ছে। তো এই যে আমরা থালা বাটি চামচ এগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এগিয়ে যাচ্ছি। আর এত ভিড়ের মধ্যে আগে ঠেলে ঠুলে তো আগে যাওয়া যাবে না, তো পেছন পেছনই আস্তে আস্তে যাওয়া হচ্ছে। বাটি আর কি ওই আদুকে দিয়েছে। তো এখানে দেখো, এখানে এখন আমরা বাইরেই ছিলাম লাইনে, আর ওখানে লাইনের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি ভেতরটাই যা খাওয়া হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা ওরা সঙ্গে সঙ্গে একদম ক্লিন পরিষ্কার করে দিচ্ছে। তো এখানে যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, সাইড দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, ঘিয়ের, রুটির, এগুলো স্মেলগুলো আসছিলো। তো এখন আমরা ভেতরে গিয়ে বসে পড়েছি। এদিকটা দিদি ওরা বসেছে, আর এই পাশটা তোমাদের দাদাভাই বসেছে। তো এখন ওরা খাওয়ার পরিবেশন করে দিয়েছে, আর থালাবাটি তো আমরা নিজেদের সাথে নিয়েই এসেছিলাম। আর এখানে পায়েস দিচ্ছিলো, একটা কি ডাল দিয়েছিলো, আর এখন দিচ্ছিলো পায়েস। তো পায়েসটা ভীষণ ভালো লেগেছে। তো আমি রুটি দিয়েই পায়েসটা বেশি খেয়েছি, আর একবার নিয়েছি। আর এখানে রুটি যখন দেয় তখন এরকম হাত ফেলিয়ে নিতে হয়, মানে পাতে দেয় না, হাতের মধ্যে দেয়। তো এখানে এখন কারি দিয়েছিল। তো সবকটাই রান্না বেশ ভালোই ছিল। আর এই ফার্স্ট টাইম লাঙ্গারে যেহেতু খেলাম, আর ভাবছিলাম বাটিটা যে দিয়েছে হয়তো কোনো তরকারি হয়তো দেবে ওর মধ্যে, কিন্তু না, ওই প্রথমে যেরকম জল খাওয়ালো আমাদের বাটিতে করে, তো এটার মধ্যেও জল দেওয়ার জন্য বাটিটা দেওয়া হয়েছিল, ওর মধ্যে জল খাওয়া হবে। আর জল দেওয়ার সিস্টেমটা দেখো, ওরা কীরকম ড্রাম নিয়ে কল সিস্টেম রয়েছে, ওরকম করে ওরা দিচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এইমাত্র বেরোলাম। আর বাসন মাজতে হচ্ছে না, ওরা সেই চামচ বাটি থালা আলাদা আলাদা করে নিজেরাই নিয়ে নিল। আর ওখানে আওয়াজ হচ্ছে কি মেশিনে বাসন মেজে দিচ্ছে, খুব লাখ লাখ লোক খাচ্ছে, কি বলবো, উপর নিচ পুরো গিজগিজ করছে। তো এখানে এসে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ এখানে বসে ওই গোল্ডেন টেম্পলটাই দেখে যাই, মানে চোখই সরছে না। আর এখান দিয়ে যাচ্ছি, সামনে দিয়েও পুরো দেখা যাচ্ছে, এই দেখো। আর এখানে এখানে কাজ চলছে, এইগুলো তৈরি হবে। তো যেখান দিয়ে গেলাম খেতে, আবার এখানে আসলাম আবার। তো এই দেখো, আজকে তার আমরা ভেতরে যেতে পারলাম না, তখন অনেকটা ভিড় ছিল। তো কালকে যাব। আর এখন ফাঁকা হয়ে গেছে, বন্ধও করে দিয়েছে। তো ওখানে দেখো লোকজন সব রড টডগুলো পুছে দিচ্ছে, জানি না বুঝতে পারছি কিনা। এই দেখো, এই যে সব রড টডগুলো পুছে দিচ্ছে, যেহেতু সবাই ধরেছে টরেছে। তো আমরা মন্দির টন্দির ঘুরে লাঙ্গারে খাবার খেয়ে এখন চলে এসেছি এই যে অমৃতসরের এই মার্কেটের এই জায়গাটা। তো এখানে এখন আমরা আইসক্রিম খাবো, আদু আর আমি আইসক্রিম খাবো। এখান থেকে খেতে খেতে তারপর রুমে চলে যাবো। আর আজকে সকাল থেকে এতটাই ধকল গেছে, সেই বৌদিদের বাড়ি থেকে বেরিয়েছি, তারপর আর একদম রেস্ট নেওয়া হয়নি। অমৃতসর হোটেলে এসেও আমরা মানে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে চলে এসেছিলাম এই যে গোল্ডেন টেম্পলের এখানে। আর আজকেই লাঙ্গারে খাবার খেয়ে নিলাম, জানি না আর কালকেই যেহেতু লাস্ট দিন আছে, কালকে সময় পাবো না। ওয়াঘা বর্ডারও ঘুরতে যাবো, আর মন্দিরের ভেতরেও যেতে হবে, এটাতে অনেকটা সময় চলে যাবে। তো আজকেই আমরা লাঙ্গারে খাবার খেয়ে নিয়েছি। তো চলো, এখানে আমি ভিডিওটা এন্ড করেছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।